দুনিয়াতে যত নবী যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের একই কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা কদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন জাতি নেই, এমন কোন কওম নেই যাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করি নাই। প্রত্যেক জাতির উপরে প্রত্যেক কওমের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি। আমার এই প্রতিনিধিগণ, আমার এই দায়িত্বশীলগণ মানুষদেরকে একই আহ্বান জানিয়েছেন, আনি ইবাদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত তথা খোদাদ্রোহী আইনকে তোমরা পরিহার করো। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠালেন, যত রাসূল দুনিয়াতে পাঠালেন, প্রত্যেকটি নবীকে প্রত্যেকটি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস সমানভাবে দিলেন। এক নম্বরে ওহী দিলেন, 2 নম্বরে মুজিজা দিলেন, আর 3 নম্বরে উন্নত মানের চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জীবনকে ধন্য করলেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে ওহী দিলেন। ওহীটা কি? আল্লাহর পক্ষ হতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীদের দেহের ভিতরে কলবের ভিতরে এলকা করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তাদের দিলের ভিতরে ইশারা করে দেওয়া, এটাকে বলা হয় ওহী। হযরতে জিবরিল আমিন এই পৃথিবীতে যত নবী আসলেন, যত রাসূল আসলেন, প্রত্যেক নবীর কাছে প্রত্যেক রাসূলের কাছে তিনি এসেছেন। এসে নবুয়তের সে মহা বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছেন, গুরু দায়িত্ব পৌঁছে দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছেন। পড়েন সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীদেরকে 1 নম্বরে ওহী দেওয়া হয়েছে, 2 নম্বরে মুজিজা দেওয়া হয়েছে। মুজিজাটা কি? মুজিজা হলো আরবি শব্দ, এর বাংলা হলো অলৌকিক ঘটনা। যুগে যুগে কালে কালে আল্লাহদ্রোহী এই জমিনে যারা আল্লাহদ্রোহী ছিল, তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীদেরকে রাসূলদেরকে তিনি মুজিজা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন। তার জামানায় অস্ত্রের প্রভাব বেড়ে গিয়েছিল দারুণভাবে। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে মুজিজা দিল। তিনি যখন ইচ্ছা করতেন হাতের ভিতরে লোহা নিতেন, চাপ দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের আপন কুদরতে লোহা গলে যেত। যে অস্ত্র তিনি বানানোর চেষ্টা করতেন, মুহূর্তের ভিতরে সে অস্ত্র বানানো হয়ে যেত। অবশিষ্ট লোহাগুলি আঙ্গুলের ফাঁক দিয়ে মমির মতো গলে গলে জমিনে পড়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন। তিনি যখন ইচ্ছা করতেন বিনা তেলে বিনা ইঞ্জিলে তক্তার উপরে বসতেন, কাঠের উপরে বসতেন, বিনা তেলে বিনা ইঞ্জিলে তক্তা প্লেনের মতো উড়ে চলে যেত। হযরতে মূসা আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন। তার জামানায়, তার যুগে জাদুর প্রভাব বেড়ে গিয়েছিল দারুণ ভাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন। সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা রে, তোমার হাতের ভিতরে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হাতের ভিতরে লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগলগুলিকে খাওয়াই, ছাগলগুলিকে সামনের দিকে নিয়ে যাই। আবার যখন আমি ক্লান্ত হই, এই লাঠির ওপরে ভর করে আমি দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার হাতের লাঠির যে বর্ণনা আমার কাছে দিয়েছ, এতগুলি বর্ণনা সব ঠিক আছে। তোমার হাতের লাঠির ভিতরে অলৌকিক একটি মুজিজা আছে, তুমি জানো না? তোমার হাতের লাঠি জমিনে ছেড়ে দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি জমিনে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুম তাসআ, সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগরে পরিণত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় চিকিৎসার প্রভাব বেড়ে গিয়েছিল দারুণ ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে তাকে মুজিজা দিলেন। তিনি যখন ইচ্ছা করতেন, অসুস্থ ব্যক্তির গায়ের ভিতরে হাত দিলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। ধবল রোগী, শরীরের ভিতরে ঘা হয়েছে, পচড়া হয়েছে, হাত দিলে সঙ্গে সঙ্গে শরীরের ঘা ভালো হয়ে যেত। মৃত ব্যক্তির গায়ের ভিতরে হাত দিলে মৃত ব্যক্তি জীবিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতো। কবরের পাশ দিয়ে হেঁটে যখন যেতেন, তিনি যদি ইচ্ছা করতেন, কুম বিইذনিল্লাহ বলে আল্লাহর হুকুমে, ও কবরবাসী দাঁড়িয়ে যাও, এ কথা বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মৃত ব্যক্তি কবরবাসী হয়ে গেছে। এই কবরবাসী ব্যক্তি দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিত এবং তার সঙ্গে কথা বলতো। পড়েন সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হলেন, তার মুজিজা তিনি কবরে নিয়ে চলে গেলেন। আজ যদি কোনো মানুষ হাতের ভিতরে লোহা নেয়, চাপ যদি দেয়, হাজার হাজার চাপও যদি একসঙ্গে প্রয়োগ করে, তারপরেও হাতের সেই লোহা কখনোই মমের মতো গলবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজা তার সঙ্গে খবরে চলে গেল। আজ যদি কোনো মানুষ বিনা তেলে বিনা ইঞ্জিনে যদি সিংহাসনের ভিতরে বসে, সিংহাসন কখনোই প্লেনের মতো উড়বে না। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজা তার সঙ্গে কবরে চলে গেল। আজ পৃথিবীতে তার লক্ষ কোটি অনুসারী আছে, তারা যদি ইচ্ছা করে হাতের ভিতরে লাঠি নিয়ে লক্ষ কোটি বার চাপও যদি দেয়, লাঠি কোনোদিন আর সাফ হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি চতুর্থ আকাশে আল্লাহ পাক তাকে উঠায়া নিলেন, তার সাথে সাথে তার মুজিজা আকাশে উঠে গেল। আজ যদি কোনো মানুষ দুনিয়ার জীবনে অসুস্থ ব্যক্তির গায়ের ভিতরে যদি হাত দেয়, অসুস্থ ব্যক্তি সুস্থ হবে না। দুরারোগ্য ব্যক্তি যদি তার গায়ের ভিতরে যদি হাত দেওয়া হয়,
দুরারোগ্য ব্যক্তি কখনোই ভালো হবে না। অন্ধ ব্যক্তির চোখের ভিতরে হাত দিলে ঈসা আলাইহিস সালাম যখন হাত দিতেন, অন্ধ ব্যক্তি চোখে যে দেখে না, জন্মগত অন্ধ এই ব্যক্তিও ঈসা আলাইহিস সালাম যখন হাত দিতেন তার চোখের ভিতরে তিনি চোখে দেখতে পেতেন। ঈসা আলাইহিস সালাম আকাশে চলে গেলেন, তার মুজিজা তার সঙ্গে চলে গেল। আজ যদি কোনো মানুষ পৃথিবীর এই জীবনে, পৃথিবীর এই জিন্দেগিতে কোনো মৃত ব্যক্তির গায়ের ভিতরে যদি হাত দেয়, মৃত ব্যক্তি কখনোই আর জিন্দা হবে না। কিন্তু এই পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মাত্র রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুজিজাগুলি দিয়েছেন, ওই মুজিজাগুলি দুনিয়াতে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই মুজিজা জান্নাত পর্যন্ত থাকবে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জামানায় নবীজিকে যে মুজিজা দেওয়া হলো, নবীজিকে প্রায় 4000-এর অধিক মুজিজা দেওয়া হয়েছিল। তার ভিতরে সবচাইতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল যখন দুনিয়ায় আসলেন, সাহিত্যিকের সাহিত্য, পণ্ডিত্য, কবিরা বড় বড় কবিতা লিখে লিখে কাবা শরীফের দেওয়ালে ঝুলায়া রাখত, বলতে পারলে এটার সঙ্গে মোকাবেলা করো। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে পাঠায়া দিয়া রাসূলের ওপরে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম নাজিল করলেন। এ কোরআনের শান মান আল্লাহ পাক এতটাই বাড়ায়া দিলেন, সারা দুনিয়ার কাফের বেঈমানদের মুখের ভিতরে তালা লাগাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শান, কোরআনের মানকে গোটা দুনিয়ায় সমুন্নত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই কোরআন নবীজির এই মুজিজা পৃথিবীতে আজও আছে। আহারে, মুজিজা কারে বলে? আজকেও 3 জন হাফেজ ছাত্রকে আমরা পাগড়ি দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল, হালালকে হালাল ভাবে মেনে নিল আর হারামকে হারাম ভাবে বর্জন করলো, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের দিন যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন, আলেমে দ্বীনের সম্মান রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজনদের মধ্য হতে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআনদেরকে দিয়া ধন্য করবেন। কাজেই আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, রাসূলের জীবনের সবচাইতে সম্মানিত যে মুজিজা, তার নাম হলো কোরআন মাজিদে কোরআন। যারা বাচ্চাদেরকে তেলাওয়াত করানোর ব্যবস্থা করে দিয়েছেন, হাফেজ বানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনাদেরকে সম্মানিত মা বাবা হিসাবে যেন কবুল করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন।